ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো মনে হচ্ছে আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা আমি দেখবো, তার আগে আপনার ব্যায়ামটা মনে রাখবেন, প্রতিদিন আপনার এই করতে হবে। এটা হয় হয় এরকম করে করবেন, আর নাহলে এরকম করে করবেন, ব্যায়াম করে যেতে হবে, তাকে আর কোনো উপায় নাই। হাত যখন এই যে শুরু হয়ে গেল, এটা নিউরোতে আমাদের এই যে স্পাইনাল কর্ড থেকে যে কি কি খাচ্ছেন খাওয়ার দিকে? পানি খেতে পারেন? নতুন 1 মাস হয়েছে। পানি খেতে আপনাদের অনেক আপনার সকালে উঠে খালি পেটে পানি খাবেন, পানি খাবেন। আর ওই আছে তুলসী পাতা আছে, তুলসী পাতা আছে না, প্রতিদিন মনে করে কি 3টে পাতা খেতে পারবেন? চাবায়, তাহলে চাবায় 3টে পাতা। আর যদি মনে করেন যে আমার পাতা খাবার জল খাবো, হ্যাঁ, আর যদি মনে করেন যে আমি পারি, তাহলে একটু গোলমরিচ নিয়ে নিন, দেখবেন যে আপনার প্রেশার কমে যাবে আল্লাহর রহমতে। আর যেহেতু আপনার এলাকায় কি মেথি পাওয়া যায়, মেথি মেথি ভিজানো পানি প্রেশার কন্ট্রোলে থাকবে। মেথি ভিজানো পানি মানে ভিজা রাখবেন, ওই পানিটা খাবেন, অথবা হ্যাঁ সকালে পানিটা খাবেন। এটা নিয়ম করে আপনার গ্যাসও দূর হবে, আপনার প্রেশারও কমে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। যে ভাজা পোড়া খাওয়া যাবে না, ঝাল ঝাল খাওয়া কম, আর পানিটা খেতে হবে বেশি করে। আমরা যখন একটু অনিয়ম করি আমাদের গ্যাসটা বেড়ে যায়, পানি কম হয়, ঘুম কম হয়, হজমের সমস্যা হয়, বাথরুমের সমস্যা আছে, হয় আবার মাঝে মাঝে অল্প অল্প হয়, আম যায়। আচ্ছা ঠিক আছে, ওই জন্য আপনার পেটটা ভারী হয়ে থাকে। হ্যাঁ আমাশার জন্য কি খেতে হবে জানেন? আপনি তো জানেন থানকুনি পাতা আছে না, থানকুনি পাতার রসটা 7 দিন খেয়ে ফেলেন খালি পেটে, আধা কাপ করে আমাশা যান, তাহলে আপনার পেটের ভারটা কমে যাবে। না পারেন আদা চাবান, আদা কালের দিয়ে চাবাইতে থাকেন, তুলসী পাতা, আদা, এগুলো আপনার খুব জরুরি। হ্যাঁ আমরা আপনার যেহেতু আপনার যে একটু দুর্বল লাগতেছে, একটু পালসে একটু কম পাওয়া যাচ্ছে, তার জন্য আপনারা আমরা একটু ভিটামিন দিয়ে দিই। হ্যাঁ একটু ভিটামিন দিয়ে দিই, একটু ভিটামিন লাগবে। এটা খাবেন, ও বলে দেবেন।